জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেশকাতের সরা মেরকাতের দ্বিতীয় খণ্ড 355 পৃষ্ঠার মধ্যে দলিলখানা রয়েছে। ফতুল কারি ইমাম বদরুদ্দিন আইনির 8ম খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হেদায়েত সরা ফতুল কাদির দ্বিতীয় খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল উমাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফটি রয়েছে। ফতুল দালাইল ইমাম আবু নঈম ইস্পাহানি রহমতুল্লাহের ওই কিতাবের মধ্যে রয়েছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। সুনানে আবু দাউদ শরীফে সকল খণ্ড 335 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি রয়েছে। এইভাবে মুসলিম শরীফে সহিহ মুসলিম শরীফে প্রথম খণ্ড হাদিস নাম্বার 2276 ওইখানের মধ্যে রয়েছে। এবং মুসলিম শরীফের ইমাম নববীর 311 পৃষ্ঠা মিশরি সাফা বৈরু প্রিন্ট ওইটাতে রয়েছে, ওই কিতাবে রয়েছে। সুনানুল কুবরা 6793 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইবনে মাজাহ শরীফে মধ্যে রয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতে ফি হাফিজতু মিন দুআইনিহি আল্লাহু ওয়া আফিহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ফা আফনুজু লাহু। এভাবে মুসলিম শরীফের যে হাদিসখানা রয়েছে, আর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মান কালান নাসে মুতাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বরে ওয়া কুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনা সামফা ওয়া ইয়ানজুরু ইলা মুআরাকা হিম ফি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাইনা যায়েদ ইবনে হারেসা ফামা দাহাত্তা আস্তিসিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আলা ইস্তাগফার লাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মসজিদের মিম্বরে বসলেন। শাম দেশ ও মদিনার দূরত্বর পর্দা আল্লাহ পাক সরাই দিলেন। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের অবস্থা দেখতে পেতেছেন মোতার প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। যুদ্ধের পতাকা হাতে নিলেন এবং নবীজি জানাজা নামাজ পড়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। তোমরা তার জন্য মাগফিরাত কামনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ নিজে আদায় করেছেন। নবীজি বললেন, তোমরা তার জন্য মাগফিরাত কামনা করো, দোয়া করো। অর্থাৎ এখানে দোয়ার কথা রয়েছে। সুম্মা আখাযা রাইয়াদা জাফর ইবনে আবি তালিব ফামাদ হাত্তা ওয়াস্তিশিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দা আলা ওয়া কালা ইস্তাগফার লাহু। অর্থাৎ অদালা মানে দোয়া করেছেন, ইস্তাগফার এবং তার পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন। নবীজি ইস্তেগফার করেছেন এবং দোয়া করেছেন। ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়েছেন এবং শহীদ হয়ে গেছেন। অতঃপর জানাজার নামাজ আদায় করলেন নবীজি এবং জানাজার পরে আবার দোয়া করেছেন এবং বললেন, তোমরা তার জন্য দোয়া করো
এবং ইস্তেগফার কামনা করো। তাহলে এখানে মুসলিম শরীফের প্রথম খণ্ড হাদিস নাম্বার 2276 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আর অনেকগুলি কিতাবের মধ্যে রয়েছে। কাজী জানাজার নামাজের পরে দোয়া করা অতি উত্তম এবং